নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আসুন আজকে জেনে নিই যে একটা ডায়ালিসিস ইউনিটে কি কি পার্টস থাকে। মানে ডায়ালিসিস একটা ইউনিটে প্রধান প্রধান কি কি জিনিস থাকে সেটা জেনে নিই। কেন ডায়ালিসিস পেশেন্ট তো অনেকেই আছেন, কিন্তু তাদের ধারণা নেই যে ডায়ালিসিস ইউনিটে কি কি থাকে। একটা ডায়ালিসিস ইউনিট চালাতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা RO প্ল্যান্ট, অর্থাৎ রিভার্স অসমোসিস প্ল্যান্ট। সেই আরও প্ল্যান্ট ব্যাপারটা কি? আরও প্ল্যান্ট ব্যাপারটা খুব সহজভাবে বলতে গেলে সেটা হচ্ছে আমাদের যে ওয়াটার সোর্স রয়েছে, সেই ওয়াটার সোর্স আমাদের গ্রাউন্ড ওয়াটার হতে পারে, অর্থাৎ মাটির নিচে যে জল সেটা হতে পারে, অথবা মিউনিসিপ্যাল ওয়াটার হতে পারে যেটা আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আসে, অথবা আদার ওয়াটার সোর্স থাকতে পারে। সেই ওয়াটার সোর্স আমাদের যেটা আছে না, সেই ওয়াটারগুলো কিন্তু অনেক রকমের কন্টামিনেশন থাকে, অর্থাৎ ওয়াটারগুলোর মধ্যে ধূলিকণা থাকতে পারে, আদার কেমিক্যালস থাকতে পারে। এগুলো মোদ্দা কথা হচ্ছে এই ওয়াটারগুলো কিন্তু পিউরিফাইড ওয়াটার নয় অ্যাবসলিউটলি, যেটা আমাদের শরীরে ডিরেক্টলি প্রবেশ করানো যাবে, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে মেশানো যাবে, এরকম কিন্তু নয়। এখন আরও প্ল্যান্টের কাজ কি? আরও প্ল্যান্টের কাজ হলো এই যে সোর্স ওয়াটার রয়েছে, অর্থাৎ যে ওয়াটারগুলো আমরা পাচ্ছি সেই ওয়াটারগুলোকে একটা পিউরিফাইড ওয়াটারে কনভার্ট করা, অর্থাৎ এমন একটা ওয়াটারে কনভার্ট করা যেটাতে কিন্তু মাইক্রো অর্গানিজমস খুব কমে যাবে এবং সেখানে পার্টিকেলসের নাম্বার খুব কমে যাবে। বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারটা থাকে যে আরও প্ল্যান্টের মধ্যে, যে আরও প্ল্যান্ট একটা সোর্স ওয়াটার যেটা আমরা পাই, সেটা গ্রাউন্ড ওয়াটার হতে পারে, মিউনিসিপ্যাল ওয়াটার হতে পারে, এনি ওয়াটার হতে পারে, এই ওয়াটারটাকে একটা পিউরিফাইড ওয়াটারে কনভার্ট করে, যেটা আমাদের বাড়িতে পসিবল নয়। এটা হচ্ছে আরও প্ল্যান্টের মাধ্যমে পসিবল, যেখানে আপনাদের ওয়াটারের মধ্যে পার্টিকেলসগুলোর নাম্বার অনেক কমে যাবে এবং ইনফেক্টিভ পার্টিকেলস যেগুলো রয়েছে, অর্থাৎ মাইক্রো অর্গানিজমসের নাম্বারও অনেকটা কমে যাবে। এটা হয় আরও প্ল্যান্ট। এটা হচ্ছে খুব সহজ ভাষায় বলতে গেলে আরও প্ল্যান্ট। এই আরও প্ল্যান্ট হচ্ছে ডায়ালিসিস ইউনিট চালাতে গেলে একটা আরও প্ল্যান্ট লাগবে। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে একটা পাইপলাইন সিস্টেম লাগে, যে পাইপলাইন সিস্টেমের মাধ্যমে আরও প্ল্যান্টটা ডায়ালিসিস ইউনিটের সাথে জুড়ে থাকে, অর্থাৎ পাইপলাইনগুলো আরও প্ল্যান্টকে ডায়ালিসিস ইউনিটের যে মেশিনসগুলো পর্যন্ত যে পিউরিফাইড ওয়াটারটা রয়েছে সেটাকে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করে, যে পাইপলাইন সিস্টেমটা রয়েছে। এবং এই পাইপলাইন সিস্টেমের পরে এই যে আরও ওয়াটারটা জেনারেট হলো, এই আরও ওয়াটারটা আলটিমেটলি গিয়ে পৌঁছায় আমাদের ডায়ালিসিস মেশিনের মধ্যে। তাই জন্য একটা ডায়ালিসিস মেশিন লাগবে। এই একটা ডায়ালিসিস ইউনিটে অনেকগুলো ডায়ালিসিস মেশিন থাকে, ডিপেন্ডিং অন দ্য ইউনিট স্ট্রেংথ। কোনো ইউনিটে 4-5টা মেশিন থাকে, কোনো ইউনিটে 10-12টা মেশিন থাকে, আবার কোনো বড় ইউনিট হলে 50, 60, 70, 80, 100 এরকমও মেশিন থাকতে পারে। ইউনিটের কীরকম স্ট্রেংথ রয়েছে, তার স্পেস কীরকম রয়েছে, সেগুলোর উপর নির্ভর করে। তাহলে এই আরও যে ওয়াটারটা রয়েছে, এই আরও ওয়াটারটা প্রথমে একটা পিউরিফাইড ওয়াটার জেনারেট হলো এবং সেই জেনারেট হওয়া ওয়াটারটা পাইপলাইনের মাধ্যমে মেশিনে পৌঁছলো। এরপর লাগে যেটা ডায়ালিসিস মেশিনটা লাগে। এই ডায়ালিসিস মেশিনের মধ্যেই এই আরও ওয়াটারটা এসে পৌঁছয় এবং একটা ডায়ালাইজেট বলে জিনিস থাকে, সেই ডায়ালাইজেটগুলোর সঙ্গে এই ওয়াটারটা কিন্তু মিক্সচার হয় আলটিমেটলি। এবং আলটিমেটলি এই ডায়ালাইজেটের সাথে কিন্তু আমাদের যে বডির যে ব্লাডটা রয়েছে, অর্থাৎ দূষিত রক্ত, সেটা কিন্তু একটা সময় সংস্পর্শে আসে একটা সেমিপারমেবল মেমব্রেনের এপাশ ওপাশ, এবং তখন কিন্তু এদের মধ্যে এই যে আমাদের ডায়ালাইজেট যেটা রয়েছে, ডায়ালাইজেট এবং তার সাথে যে আরও ওয়াটারটা রয়েছে, তার সাথে কিন্তু আমাদের রক্তের একটা সম্পর্ক স্থাপন হয় এবং এই সম্পর্ক স্থাপনের সময় রক্তের যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ডায়ালাইজেটের মধ্যে চলে যায় এবং আলটিমেটলি ওটা শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে কিভাবে একটা ডায়ালিসিস ইউনিট চালাতে গেলে বেসিক কি কি জিনিস লাগে। বেসিক্যালি 3টে জিনিস লাগে। একটা হচ্ছে আরও প্ল্যান্ট লাগে, একটা পাইপলাইন সিস্টেম লাগে এবং ডায়ালিসিসের যে মেশিনটা রয়েছে সেটা লাগে, এবং সেটাকে অপারেট করার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেগুলো লাগে। ইলেকট্রিসিটি লাগবে, একটা পেশেন্টের শোয়ার জন্য কিছু বেডস লাগবে, এগুলো লাগে। তো আর তার সঙ্গে তো অবশ্যই যেটা আমরা বলা হয়নি সেটা হচ্ছে ম্যান পাওয়ার লাগে। আমাদের ডায়ালিসিসটা করার জন্য ম্যান পাওয়ার লাগে, সেই ম্যান পাওয়াররা টেকনিশিয়ানস লাগে এবং অবশ্যই একজন ডক্টরের সুপারভিশনে, জেনারেল নেফ্রোলজিস্ট, এটা ডায়ালিসিসটা হয়ে থাকে। তো এটা হলো ডায়ালিসিস ইউনিটের ভেতরের একটা চেহারা। অনেক ধন্যবাদ। আগামী দিনে আসছি আরও ভিডিও নিয়ে।